স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি আমি পার্থ বণিক। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে 1 পয়েন্ট নিয়ে টাইগাররা দেশে ফিরছে। ব্যর্থতার জন্য দুই তারকা ধারাভাষ্যকার রমিজ রাজা ও আথার আলী খান বাংলাদেশের ব্যাটিংকেই দুষলেন। তবে রমিজ রাজা মনে করেন বাংলাদেশের বোলিং এখন ওয়ার্ল্ড ক্লাস। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আথার আলী লিটনকে আর রমিজ সাকিবকে মিস করেছেন বাংলাদেশ দলে। পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। Global level, I think we expect more from Bangladesh now. শুধু একটা যদি চোখে যেতে লেগেছে সেটা হচ্ছে ব্যাটিং। And I think Bangladesh have got the firepower to pick 20 wickets now on any surface. আমরা কিন্তু লিটন কুমার দাসকে মিস করেছি। শেষ ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাবার কারণে অন্তত বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য কিছুটা হলেও স্বস্তি। কোনো একটা দলকে অন্তত মন খারাপ করে বাড়িতে ফিরতে হয়নি। দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। সেই জায়গাটায় হয়তো বা একটা স্বস্তি খুঁজতেই পারে, কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব সম্ভবত সবচেয়ে হতাশ দুটা দল বাংলাদেশ এবং পাকিস্তান। কমেন্ট্রি বক্সেও কিন্তু দু দলের দুই কমেন্টেটর রমিজ রাজা এবং আথার আলী খান খুব হতাশ ছিলেন। তাদেরকে হয়তোবা অনেক বিব্রতকর সিচুয়েশনে পড়তে হয়েছিল। দু দলের এই দুই ধারাভাষ্যকার অর্থাৎ দুই দেশের দুই ধারাভাষ্যকারের কাছ থেকে আসলে জানতে চাওয়ার ছিল বাংলাদেশ এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে কেন ব্যর্থ হলো। But at the global level, I think we expect more from Bangladesh now. I think, they've been there many a times. We talk about them being very talented and full of potential, but it's just that potential has got to come through now in terms of victories. শুধু একটা যদি চোখে যেতে লেগেছে সেটা হচ্ছে ব্যাটিং। আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টটা অবশ্যই দুঃখজনক, যেভাবে পারফরমেন্স করেছি। প্রথম ম্যাচে 35 রানে 5টা উইকেট, তারপরে ম্যাচটা 47-এর ওপেনিং রানের পার্টনারশিপের পরে 118 রানে 5 উইকেট পড়ে যায়। এই জায়গাটা আমাদের অবশ্যই কাজ করতে হবে। But I think it's the rotation of strike as far as middle order is concerned. It's about setting up. I think Bangladesh need to do just a little bit more with the bat than with the ball. দুই কমেন্টেটর আথার আলী খান এবং রমিজ রাজা কিন্তু বলছেন বাংলাদেশের ব্যাটিংটাই এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে ভুগিয়েছে। ঠিক তাই, বাংলাদেশ দুটা ম্যাচে 340টা ডট বল দিয়েছে। কখনো টপ অর্ডার ব্যর্থ হয়েছে, কখনো মিডল অর্ডার ব্যর্থ হয়েছে। ঠিক এই অপ্রাপ্তির চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার এই দুই কমেন্টেটরই বাংলাদেশের পেস অ্যাটাকের ভূয়সী প্রশংসা করেছেন। It's really impressive. I think you've got variations. You've got right arm pace, and then you've got Taskeen, who's got experience. And Mustafiz, we know, is a very fine left arm bowler. Great change of pace, and also I think the cupboard is pretty full for Bangladesh as far as fast bowling is concerned, which is fantastic news because that gives your leader best chance to win test matches. You have to pick 20 wickets, and I think Bangladesh have got the firepower to pick 20 wickets now on any surface. এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের দুই সিনিয়র ক্রিকেটারের পারফরমেন্স প্রশ্নবিদ্ধ। যদিও মাহমুদুল্লাহ রিয়াদ মাত্র একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। প্রশ্ন হচ্ছে, এই দুই সিনিয়র ক্রিকেটার কি আরও একটা আইসিসি ইভেন্ট খেলবেন, নাকি এখনই তাদেরকে আসলে থামতে হবে? তাদেরকে নিজস্ব ডিসিশন নিতে হবে কি আসলে তারা কি আরও ইন্টারন্যাশনাল লেভেলে এই ফর্ম্যাটে খেলতে চান কি চান না। তারপরে সিলেক্টরের বিষয়টা আছে, টিম ম্যানেজমেন্টের ব্যাপার আছে, টিম আসলে কী চাচ্ছে। আমি মনে করি কি এখন ডিসিশন হ্যাজ টু কাম ফ্রম দেম, তাদের নিজস্ব ডিসিশনটা আসতে হবে। অপ্রাপ্তির এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেক প্রশ্ন এসেছে। কখনো কেউ বলছেন বাংলাদেশ কি আসলে সাকিবকে মিস করলো, বাংলাদেশ কি আসলে লিটনকে মিস করলো। দুই কমেন্টেটর দুজনকে নিয়ে আসলে দু ধরনের কথা বলেছেন। হঠাৎ করে একটা প্লেয়ারের কথা মনে আসতেছে, লিটন কুমার দাসের কথা মনে আসতেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে 8 দল, টপ 8 দল, পৃথিবীর টপ 8 দলের টুর্নামেন্ট, এবং আমি মনে করি যে আমরা কিন্তু লিটন কুমার দাসকে মিস করেছি। I don't know. I can't say how whether he was in line for selection or not, but obviously he's a real good all-rounder. আইসিসি ইভেন্ট আসে, আইসিসি ইভেন্ট যায়, কিন্তু বাংলাদেশ সেই একই রকমভাবে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকে। পরবর্তী আইসিসি ইভেন্টে বাংলাদেশ কেমন করবে সেই পরিকল্পনাটা এখন থেকে নেওয়াটা খুব বেশি জরুরি। তাহলেই হয়তোবা আরও একবার সত্যিকার অর্থেই বাংলাদেশ এই ট্রফি জয়ের স্বপ্নের কথাটা শোনাতে পারবে। সেই অনুযায়ী পারফর্ম করলে বাংলাদেশের স্বপ্নটাও হয়তোবা সত্যি হবে, সেই প্রত্যাশাটাই সবাই করছে। নাহিয়ান বিন জসিম, 71, রাওয়ালপিন্ডি, পাকিস্তান।
জয়হীন থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষ করেছে বাংলাদেশ। টানা 2 ম্যাচ হারলেও সেখান থেকে নাকি অনুপ্রেরণা খুঁজে পেয়েছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। হাসি খুশি টাইগার অধিনায়ক স্বীকার করেছেন স্ট্রাইক রোটেশনে দলের ব্যর্থতা। রাওয়ালপিন্ডিতে বৃষ্টির ফাঁকে ঘটে যাওয়া নানা ঘটনা থাকছে রিপোর্টে। রাওয়ালপিন্ডিতে তখন তুমুল বৃষ্টি। ম্যাচ হবে কি হবে না তা নিয়ে বৃষ্টিতে ভিজতে থাকা দর্শকদের ব্যাপক অস্বস্তি। এমন সময় ক্যামেরার ফ্রেমে উঠে এলো টাইগারদের ড্রেসিং রুম। দলের অবস্থা ভঙ্গুর হলেও বৃষ্টি স্নাত দুপুরে শান্তকে দেখা গেল খোশ মেজাজে। নাহিদ রানা, তাওহিদ হৃদয়, তানজিদ তামিম, কারো মুখ থেকেই হাসি সরছে না। অবশ্য ওই সময় আরও একটা ছবি দেখানো হয়, যেখানে বাংলাদেশের 2 ফ্যান বিষণ্ণ মনে জুবুথুবু হয়ে মাঠ ছাড়ছেন। পাশাপাশি এই 2 ছবি দিয়ে আইসিসির প্রডিউসার যা বোঝাতে চেয়েছেন তা বুঝতে খুব একটা কষ্ট হবার কথা নয়। তবে পাকিস্তানের ড্রেসিং রুমের অবস্থা ছিল একদম উল্টো। রিজওয়ানদের চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট। বোঝাই যাচ্ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় শুধু ক্রিকেটাররা নন, কোচ, সাপোর্টিং স্টাফ থেকে পিসিবি কর্তা সবাই মুষড়ে পড়েছেন। খেলা হচ্ছে না তাতে কি, সহকারী কোচ আজহার মাহমুদের ইনস্ট্রাকশন মনোযোগের সাথে শুনছিলেন পেসার নাসিম শাহ। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এমন বিদায় গোটা পাক শিবিরের জন্য কত বড় আঘাত তা রমিজ রাজাকে দেয়া রিজওয়ানের সাক্ষাৎকারেই ফুটে উঠেছে। স্বাভাবিকভাবেই শেষ কয়েক সপ্তাহ ধরে ফলাফল ভালো না। আজ আশা করেছিলাম নিজ দেশের মানুষের সামনে আমরা পারফর্ম করব। আমাদের ওপর দেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল। ফ্যানরা আপসেট হয়, আমরাও হতাশ। কয়েকটা ইনজুরিতে দল ডিস্টার্ব হয়েছে। কদিন বাদেই নিউজিল্যান্ড যাচ্ছি। এখানকার ভুলগুলো ওখানে শুধরে নিতে চেষ্টা করব। পাক ক্যাপ্টেন আপসেট হলেও বাস্তবতা মেনে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত। পাশাপাশি প্রথম 2 ম্যাচ হারলেও সেখানে নাকি ইতিবাচকতা খুঁজে পেয়েছেন। আপনি লক্ষ্য করবেন, আমরা 2 ম্যাচ হারলেও গেম অনেকক্ষণ ধরে রেখেছিলাম। আশা করি প্রপার প্ল্যান করে সামনে এগিয়ে যাব। আগে ফাস্ট বোলারদের নিয়ে স্ট্রাগল করতাম, এখন রানা তাসকিনরা ভালো করছে। রিশাদের মতো রিস্ট স্পিনার আছে। স্ট্রাইক রোটেশন নিয়ে আমাদের প্রপারলি অনুশীলন করতে হবে। ছেলেরা এখন বুঝতে পেরেছে তাদের করণীয়। অধিনায়ক জানালেও ক্রিকেটাররা আসলে কতটা বুঝতে পেরেছেন আর কতটা ভুল শুধরে নেবার সামর্থ্য রাখেন তা টাইগার ফ্যানরা ভালোই জানেন। আক্ষেপ একটাই, তুমুল বৃষ্টিতে বাংলাদেশ দলের ড্রেসিং রুম যেমন ঝাপসা হয়ে গেছে, তেমন ঝাপসা হয়ে গেছে ক্রিকেট নিয়ে তাদের স্বপ্ন প্রত্যাশা। পার্থ বণিক, ৭১। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার মুখোমুখি হচ্ছে আফগানিস্তান আর অস্ট্রেলিয়া। আইসিসির ওয়ানডে ফরম্যাটে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার হাতছানি আফগানদের সামনে। সুযোগটা লুফে নিতে চাইলে হারাতেই হবে অসিদের। লাহোরে 2 দলের লড়াই শুরু হবে বিকাল 3টায়। অর্ণব বাপি রিপোর্ট। ইংল্যান্ডকে 8 রানে হারিয়ে ক্রিকেট বিশ্বকে আরও একবার চমকে দিয়েছে আফগানিস্তান। নেক্সট ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। যেভাবে ইংরেজদের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে জয় তুলে নিয়েছে আফগানরা, তাতে অজিদের সাথে ম্যাচে নামার আগে গোটা দল হয়ে উঠেছে আত্মবিশ্বাসী। প্রথম ম্যাচ সাউথ আফ্রিকার সাথে হেরে শুরু করলেও চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলার দৌড়ে ভালোভাবেই টিকে আছে আফগানরা। অস্ট্রেলিয়ার সাথে ওদের ম্যাচটা ডু অর ডাই। আফগান দল 5 বছর আগেও বিশ্ব ক্রিকেটে নামে ভারে ছিল বেশ পিছিয়ে। ওদের সাম্প্রতিক পারফরম্যান্স এবং তারুণ্য অভিজ্ঞতার মিশেলে গড়া দল দেখিয়েছে একের পর এক চমক। এমন কন্ডিশনে প্রতিটি ম্যাচই হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং প্রতিটি ম্যাচেই আফগানিস্তান জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে। অস্ট্রেলিয়াও ওদেরকে হালকাভাবে নেবে না। এই ম্যাচটা আফগানিস্তানের জন্য অঘোষিত কোয়ার্টার ফাইনাল। অজি প্রোটিয়াদের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় 2 দলের 3 পয়েন্ট। অজিরা যদি হেরে যায় তবে ইংল্যান্ডের সাথে সাউথ আফ্রিকার হার চাইতে হবে। আফগানিস্তান হারলে বিদায়, জিতলে যাবে সেমিতে। ইংলিশদের জন্য ম্যাচটা শুধুই নিয়ম রক্ষার। অস্ট্রেলিয়া আফগানিস্তান ম্যাচে শুক্রবার স্টেডিয়াম পূর্ণ থাকবে। আফগানরা আইসিসি ইভেন্ট এবং বিভিন্ন সিরিজে বেশ কিছু বড় অর্জন নিয়ে এসেছে। ওরা সমর্থকদের আস্থা অর্জন করতে পেরেছে। অর্ণব বাপি, ৭১। বিপিএলে তামিম মানেই চ্যাম্পিয়ন। ডিপিএলে কি হবে? ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডানের ট্রফি খরা কি কাটছে খান সাহেবের ক্যাপ্টেন্সিতেই? মার্চ এপ্রিলে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। শক্তিশালী দল গড়ে আর ক্রিকেটারদের সাহস জুগিয়ে প্রতিপক্ষকে চাপিয়ে ফেলছেন তামিম ইকবাল খান। সাইফুল রূপকের রিপোর্ট।
ইনসাইড আউট কাভারের উপর দিয়ে দৃষ্টিনন্দন শট, কাভার কি স্ট্রেট। তামিম ডাউন দ্য উইকেটে এলে বোলার আর বলের একদমই রেহাই নেই। ব্যাক টু ব্যাক বিপিএল চ্যাম্পিয়ন, এবার ডিপিএলে মোহামেডানকে শিরোপা জেতানোর মিশন। এখনো প্র্যাকটিস কিট বুঝে পায়নি ক্রিকেটাররা, তাই তো কে কোন ক্লাবে বোঝা বড়ই মুশকিল। তবে বৃহস্পতিবার মিরপুর একাডেমির নেটে মোহামেডান সতীর্থ তাইজুলের সঙ্গে দারুণ লড়াই চলল খান সাহেবের। ব্যাট বলের সঙ্গে কথারও যুদ্ধ, দুজনই চ্যালেঞ্জ নিয়ে অনুশীলনটা সারলেন। কখনো তামিম আপার হ্যান্ডে, আবার তাইজুলও কম যাননি। একসময়ের দেশসেরা ওপেনারকে পরাস্ত করেছেন বেশ কবার। গেলবারের রানার্স আপ, এবার মোহামেডানের দলটা জাতীয় দলের চেয়ে কোনো অংশে কম নয়। কাপ্তান তামিমের সঙ্গে আরও দুই পাণ্ডব মাহমুদুল্লাহ মুশফিক, তাহিদ হৃদয়, মিরাজ ও মাহিদুল অঙ্কনও একই তাঁবুতে। স্পিনে তাইজুল আর তানভীর, পেস ইউনিট সামলাবেন সাইফুদ্দিন, এবাদতরা। শক্ত দল গড়ার পেছনের রহস্যটা খোলাসা করলেন ঐতিহ্যবাহী ক্লাবটার ক্রিকেট প্রধান মাসুদুজ্জামান। Tamim, he is very professional guy and intelligence also. So, ওর কিছু পরামর্শ কিন্তু এখানে ছিল এবং এখনো আছে। ওই পরামর্শগুলি আমরা পজিটিভলি দেখেছি এবং ওর কথায় যুক্তি ছিল যে এই জিনিসগুলি, এই প্লেয়ারগুলি এই জায়গায় নিতে পরে আমরা হয়তো একটা ভালো টিম করতে পারি। সেই দিক দিয়ে কিন্তু ও আমাদেরকে অনেক হেল্প করেছে। শেষ কবে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে মোহামেডান হয়তো অনেকেই ভুলে গেছে। কারি কারি টাকা খরচা করে তারকা খচিত ভারসাম্যপূর্ণ দল গড়েছে এবার। দীর্ঘ অপেক্ষারও কি ইতি ঘটছে এই মৌসুমেই? এখন অনেকটা চাপমুক্ত ক্রিকেট, বাংলাদেশের ক্রিকেট অনেকটা চাপমুক্ত। এখন মোহনান যদি মোহনানের স্বাভাবিক খেলাটা খেলতে পারে, এই তরুণ ছেলেগুলি যদি খেলতে পারে এবং অভিজ্ঞ ছেলেপেলেগুলি কম্বিনেশন যদি ভালো হয়, তাহলে আশা করতে পারি হয়তো। ৩রা মার্চ থেকে মাঠে গড়াচ্ছে এবারে ঢাকা প্রিমিয়ার লিগ। সাইফুল রূপক, ৭১। জনদুর্ভোগ এড়াতে বাইক শো ডাউন বন্ধ করলেন ক্রীড়া উপদেষ্টা। নিজ এলাকা কুমিল্লায় অনন্য এই নজির স্থাপন করেছেন তিনি, যেখানে রাজনৈতিক নেতারা সাধারণ মানুষের কথা না ভেবে অবাধে মিছিল শো ডাউন করেন। সেখানে একেবারেই ব্যতিক্রম আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সবার আগে তার কাছে আম জনতা, তারপর বাকি সব, এমন বার্তায় ছড়িয়ে দিচ্ছেন সবখানে। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। বাইক নিয়ে এভাবে রাস্তায় শোডাউন দিয়ে আসলে এটা মানুষের জন্য ভোগান্তি তৈরি করে। আপনারা এসেছেন, আপনাদের ভালোবাসাকে আমি অত্যন্ত সম্মান করি এবং শ্রদ্ধা করি, কিন্তু মানুষের ভোগান্তি সৃষ্টি হয় এরকম কিছু আমরা এড়িয়ে চলি না। স্রোতের সঙ্গে গা ভাসাননি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। চাইলেই হাজার হাজার বাইকের শোডাউনে নিজ গ্রামে ঘুরে বেড়াতে পারতেন, দেখাতে পারতেন নিজের দাম্ভিকতা। দামি গাড়িতে বসে জানালার ওপাশ থেকে হাত নেড়ে ছুটে চলতে পারতেন গ্রামীণ জনপদে। তা না করে উল্টো গাড়ি থামিয়ে দিলেন কড়া বার্তা। হাজার হাজার মানুষের ভিড়, গ্রামে এসেছেন রাজনৈতিক নেতা, প্রিয় অভিভাবক। রাস্তা আটকে তার সৈন্য সামন্তের অপেক্ষা। গলা ফাটিয়ে স্লোগানে নেতাকে দিচ্ছেন অভ্যর্থনা। বাইকের উচ্চ শব্দের সঙ্গে জ্যামে বসে অতিষ্ঠ সাধারণ মানুষ। ঘন্টা ২ ধরে তাদের মতো অসহায় মুমূর্ষ রুগী নিয়ে জ্যামে আটকে থাকা অ্যাম্বুলেন্সটিও। রাজনৈতিক দলের এমন কাণ্ডজ্ঞানহীন চিত্র হর হামেশাই দেখা যেত বাংলার বুকে। তবে সে যুগের হয়েছে অবসান। নেতার চাহিদা নয়, জনগণের কথা বলতেই দায়িত্বে তরুণেরা। আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাদেরই একজন। দেশের ক্রীড়াঙ্গন সংস্কারে কাঁধে গুরুদায়িত্ব। ছুটে বেড়াচ্ছেন টেকনাফ টু তেঁতুলিয়া, কিন্তু তাতে যেন ক্লান্তি ছুঁতে পারে না ক্রীড়া উপদেষ্টাকে। যেমনি নতুন নতুন চিন্তার বীজ বপন করে যাচ্ছেন ক্রীড়া সেক্টরে, তেমনি কঠিন কঠিন সিদ্ধান্ত আর মানুষের মন জয় করে চলেছেন সর্বত্র। এই যেমন এই ঘটনাটি দেখুন না। নিজ এলাকা কুমিল্লায় গিয়েছিলেন স্পোর্টস অ্যাডভাইজার। তার গাড়ির সামনে হাজার হাজার বাইকের শোডাউন, স্লোগান, নিশ্চিতভাবে ভালো লাগার। হ্যাঁ, এলাকাবাসীর ভালোবাসায় তিনি মুগ্ধ, কিন্তু এমন শোডাউন কেড়ে নিতে পারে মানুষের গুরুত্বপূর্ণ সময়, কারণ হতে পারে জনদুর্ভোগের। তাই তো ক্রীড়া উপদেষ্টার সরাসরি না, বাইকের শোডাউন নয়, বাইক থাকবে মাঠে। আপনারা এসেছেন, আপনাদের ভালোবাসাকে আমি অত্যন্ত সম্মান করি এবং শ্রদ্ধা করি, কিন্তু মানুষের ভোগান্তি সৃষ্টি হয় এরকম কিছু আমরা এড়িয়ে চলি। দয়া করে আপনারা এই মাঠে বাইকগুলো রেখে আসবেন। বাংলার তো এমনই একজন নেতা চাই, যিনি নিজ স্বার্থ নয়, দেখবেন জনগণের প্রয়োজন, হবেন আম জনতার বন্ধু, হবেন তরুণদের আইডল, মিশে যাবেন মাটি ও মানুষের ভিড়ে। মাহমুদুল হাসান সজীব, ৭১।
জলে কুমির ডাঙায় বাঘ নারী ফুটবল নিয়ে দুই বেরোতে বাফুফে, তবে বাফুফের স্ট্র্যাটেজি ডিসিপ্লিন ফার্স্ট। সংযুক্ত আরব আমিরাতের কাছে 3-1 গোলে হারলেও দারুণ খেলেছে বয়সে নবীন মেয়েরা। 2 মার্চ দ্বিতীয় ম্যাচে যেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান হেড কোচ পিটার বাটলার, সিনিয়র মেয়েদের মিস করছে না টিম ম্যানেজমেন্ট। মেহেদি নাইমের রিপোর্ট। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, আবার নাই মামার চেয়ে কানা মামা ভালো। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কর্তারা পড়েছেন বিপরীত এই সমস্যায়। সিনিয়র মেয়েদের ছাড়া ফিফা প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 3-1 গোলের হার। আবার সিনিয়র মেয়েরা কোচের কথা শোনে না, করছে বিদ্রোহ। জলে কুমির ডাঙায় বাঘ। নারী ফুটবলে কি হবে পরিণতি? কাউকে মিস করার ইস্যু নয়, আবার একই সাথে কাউকে পাওয়ার ইস্যু নয়। ওই মুহূর্তে পিচে যে ভালো খেলছে, যারা ফিট, যারা খেলতে চান তারাই খেলবে এবং তারাই খেলেছে। এবং আমি মনে করি আজকে তারা চমৎকার খেলেছে, ভেরি এনকারেজিং। সবাই আমরা যারা খেলা দেখছিলাম সবাই একটি কথা নিঃসন্দেহে বলেছি যে এই টিমটার পোটেনশিয়াল অনেক ভালো এবং উই নিড টু ইনভেস্ট অ্যান্ড নার্চার দেম, অ্যান্ড দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট উই আর কমিটেড টু ডু। দুবাইয়ে আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন পিচে ফিফা প্রীতি ম্যাচ 2-0 ব্যবধানে পিছিয়ে পড়ার পর অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তির পেনাল্টি ব্যবধান কমিয়েছিল। 4 মাস পর মাঠে নামা বাংলাদেশ, তবে ম্যাচে আর ফিরতে পারেনি। উল্টো তৃতীয় গোল খেয়ে 3-1 ব্যবধানে হেরে মাঠ ছাড়ে পিটারের নতুন দলটি। স্বাগতিক আমিরাত বাংলাদেশের চেয়ে 16 ধাপ এগিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে। তবে মাত্র 3 সপ্তাহ অনুশীলন করা দলটি মাঠের খেলায় বুঝিয়ে দেয় ওরা সম্ভাবনাময়ী। আমরা লম্বা যাত্রা শেষে এখানে মাত্র একটা সেশন পেয়েছি। এই কন্ডিশনে ওদের নিয়ে বেশি পরিকল্পনা করতে পারিনি। প্রতিপক্ষ হোম কন্ডিশনে খেলেছে, বয়স, র্যাঙ্কিং সব দিক দিয়ে এগিয়ে। তবে বাংলাদেশের মেয়েরা ওদেরকে ছাড়িয়ে যাবার সামর্থ্য একদিন ঠিকই অর্জন করবে। দুই দেশের জাতীয় দলের এটাই ছিল প্রথম দেখা। আগে বয়সভিত্তিক প্রতিযোগিতায় 3 বার মুখোমুখি হয়ে 3 বারই জিতেছিল বাংলা। 2 মার্চ দুই দেশ আনঅফিসিয়াল দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে একই মাঠে। মেহেদি নাইম, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।